গঙ্গা নিশ্চয়ই না, যমুনা। ওই যে ওই পারে কুম্ভ মেলা বসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাস ডায়েরি। তো তোমরা তো জানোই কালকে আমরা সকাল না ভোর 3টার সময় রওনা দিয়েছিলাম। আর এখানে আমরা 8টার সময় তারপর একটা হোটেলে ছিলাম, হোটেল মাতাশ্রী বলে কিছু একটা। তো আমরা ঘুমিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, আর সকাল সকাল এখন 4টার সময় উঠে গেছি। আর এই তো তারপর উঠে এখন আমরা রেডি হয়ে গেছি। আরও আমাদের প্রায় 350-400 কিলোমিটার আরও যেতে হবে, তারপর প্রয়াগরাজ। তো চলো আজকে সারাদিন কী করছি আর প্রয়াগরাজে পৌঁছতে পারলাম কিনা, কুম্ভ স্নান করছি কিনা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো লেটস গো। ভাইও রেডি হয়ে গেছে, তো চলো। তো আমরা সকলেই ঘুম চোখে উঠে যাই। 4:11-তে উঠেছিলাম। উঠে ফ্রেশ হয়ে তোমাদের ইন্ট্রো দিয়ে দিলাম। তারপরে তো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই। তো আমরা এখন বেরিয়ে যাব হোটেল থেকে। তো বাইরে সকলে মানে বাবা, মেসো, তারপর দাদা, ওরা সবাই গাড়িতে যেগুলো আমাদের ব্যাগ ট্যাগ ছিল ওগুলো আবার উঠে দিচ্ছিলো ওপরে। আর এখানে আমার তো কোনো কাজ নেই, বাচ্চাগুলোর সঙ্গে আমি খেলছিলাম। আর সকালবেলা কুয়াশাতে গাড়ির কাজগুলো ঝাপসা হয়েছিল, ওগুলোতে আমি আমার নাম লিখছিলাম, ভাইও আমার সাথে লিখছিল। আর তারপরে আমরা হোটেল মাতেশ্বরীকে টাটা করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য প্রয়াগরাজে। তারপর আবার 1-2 ঘন্টার মতো একটু ঘুমিয়ে গেছিলাম গাড়িতে। তারপর সকাল হয়ে যায়, আর এদিকে তখনও কুয়াশা ছিল। তো ঘুম থেকে উঠেই আমি আবার ভিডিও ক্লিপ নিতে শুরু করে দিই। তারপরে আমরা চাটা খাবো, সেই জন্য গাড়ি দাঁড় করানো হয় একটা জায়গাতে। তো এখানে আমরা ব্রাশ টাশ করে চাটা খেয়ে আবারও চলতে শুরু করে গাড়ি। আর এখানে সূর্যোদয় হয়ে গেছিলো তখন, বেশ সকালই সূর্য উঠে গেছিলো, কুয়াশা ছিল সেই জন্য তাড়াতাড়ি সূর্য উঠে গেছিলো। তখন 9টা মতো বাজে হয়তো। তো আমরা আবারও বেরিয়ে পড়লাম। আর পিছনে বসেছিলাম একটু সময়ের জন্য আমরা। তো পিছন থেকেও রাস্তার ভিউটা খুব সুন্দর লাগছিল। আসলে গাড়ির প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সিটেই আমি বসে দেখেছি কোথা থেকে সুন্দর লাগছে। সব থেকে আমার ভালো লেগেছে ড্রাইভারের একদম পেছনের সিটটাই, তো ওখানে আমি অনেকটা টাইম ছিলাম। আর এখানে রাস্তায় যেতে যেতে হঠাৎ আমাকে মা ডেকে বলে, ওই দেখ ঘোড়া যাচ্ছে। তো আমি এখানে একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম, যেটাকে স্লোমো করে দিই। এখানে ঘোড়া যাচ্ছিল দুটো, একদম জানালার পাশে। বাড়িতে কেউ ঘুমাচ্ছে, কেউ জেগে আছে, কেউ খেলছে, আর আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি তোমাদের দেখার আমি। তো এই তো আমরা গাড়ি চলতে চলতে দুপুর হয়ে যায়। আমার একটা সুন্দর জায়গা দেখতে পাই, মানে একটু ফরেস্ট টাইপের। এখানে আমরা ভাবলাম রান্নাবাড়ি করবো। এখন তো গাড়ি ঢোকানো হয় আমাদের ওখানে। আরও অনেক ট্যুরিস্ট বাসও ওখানে দাঁড়িয়েছিল, যারা ওখানে রান্না করছিল। তো আমরা একটা সুন্দর জায়গা দেখে এখানে বসে যাই। একদম ফরেস্ট লাগছিল, মনে হচ্ছিলো পিকনিক স্পট পুরো। তো আমরা এখানে এখন গাড়ি থেকে সব নামানো হবে এক এক করে জিনিসপত্র, পলিথিন পাড়া হয়ে গেছে অলরেডি। তো এখানে রান্নাবাড়িও শুরু হয়ে যায়। ওখানে স্যালাড কাটা হচ্ছে, সব সবজি টবজি ছেলা হচ্ছে। আর এখানে মাসিমণি রান্না করবে, আর বাবা সব হেল্প করে দিচ্ছিল। মানে এখানে সবাই মিলে আমরা বেশ পিকনিকের মতো করছিলাম। আর এখানে দাদা ভাইদের জন্য একটা দোলনা বানিয়ে দিয়েছে এখানে গাছগুলাতে। কত সুন্দর দেখো দোলনাটা হয়েছে। আমারও দোল খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাইকে বললি যে আমি দোল খাবো, ওখানে আমি বসবো। আমার দোলনা বানাইছে, ওটা বসতে দিবি না? হ্যাঁ, কেন আমাকে বসতে দিবি না? কেন কেন? আমি তো ছোট। এবার ভাই উঠে গেছে। সিদ্ধ হচ্ছে, এখন ভাত রান্না করতেছে। আর এখানে বৌদি এই যে আলু ছানা মাখছে, আর পাঁপড় ভাজা অলরেডি ডান। আর এই যে এখানে না না স্যালাড কাটা হচ্ছে। আর ওই যে ওখানে বাচ্চা বাটি দোল খাচ্ছে। দেন রান্নাবাড়িও সব কমপ্লিট হয়ে যায়। আমরা এদিকে খেতে বসে যাই। আজকে আমাদের মেনু ছিল একদমই নর্মাল মেনু, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ। বাস আমরা খাওয়া দাওয়া করে এখানে বাসন মাজার কাজ শুরু করে দেয় মা, মাসি, বৌদি, ওরা সব। তারপর পলিথিন সব গুছিয়ে আবারও গাড়ির ওপরে তুলে দেয় দাদা সব। আর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো, তাই মন খারাপ করছিলো, একটু টাটা করে চলে আসি আমরা।
তারপরে আবারও গাড়ি চলতে শুরু করে আর রাস্তার ভিউ দেখতে শুরু করি। আমি একদম জানালার পাশে বসেছিলাম, ওই জন্য শুধু ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছিলাম, যেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম সব জায়গাতেই। আর আমরা গ্রামের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে একদম হাইওয়েতে উঠে যাই, বেনারস প্রয়াগরাজ হাইওয়ে, মেন হাইওয়ে। তো এখান দিয়ে এখন একদম সোজা রাস্তা আমরা যাব। তো হাইওয়ে রাস্তাগুলো তো খুবই সুন্দর লাগছিল, আরও পুরো উত্তরপ্রদেশে আমরা ঢুকে গেছিলাম তখন একদম। আর রাস্তাগুলো আর কি বলবো, অপূর্ব লাগছিল, মানে রাস্তায় দেখে যায় মনে হচ্ছিলো, একদম চোখই লাগছিল না, শুধু মনে হচ্ছিলো রাস্তায় দেখে যায়, এত সুন্দর ভিউগুলো রাস্তা। তো আমাদের প্ল্যানিং ছিল আমরা বেনারস হয়ে তারপরে যাব হচ্ছে প্রয়াগরাজে, বাট আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়ে যায়। আমরা গুগল ম্যাপ দেখে একটু চেঞ্জ করে নিই রাস্তাটা, আমরা বেনারস না গিয়ে বাইপাস হয়ে চলে যাই প্রয়াগরাজে। তো এই যে রাস্তাতে চলে আসি আমরা আবার হাইওয়েতে। তো এখন আমরা সোজা প্রয়াগরাজ যাচ্ছিলাম, আমরা বেনারস ঢুকিনি। বেনারস যে সিটি সেটাতে আমরা যাইনি, আমরা এই সোজা হাইওয়ে দিয়ে আগে প্রয়াগরাজ ঢুকবো, পরে ফেরার পথে আমরা বেনারস হয়ে ফিরবো। হাইওয়েতে গাড়ি তো খুবই স্পিডে চলছিল, আর আমাদের সাথে সাথে আরও অনেক কুম্ভর গাড়ি যাচ্ছিল, অনেক ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, এমনকি ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর গাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম যাচ্ছিল আমাদের পাশ দিয়ে, আমাদেরকে ওভারটেক করে যাচ্ছিল। আর আমরা এখনও প্রায় 100 কিলোমিটার দূরে ছিলাম, তখন থেকে আমরা দেখছি অনেক ট্যুরিস্ট বাসগুলো দাঁড়িয়ে আছে, মানে ট্যুরিস্ট বাসদের ঢুকতে দেওয়া হয়নি, সব লাইন করে দাঁড়িয়েছিল। প্রায় 1-150 কিলোমিটার তখন আমরা প্রয়াগরাজ থেকে দূরে ছিলাম, তখন থেকেই গাড়ি আটকে দিয়েছে, শুধু ছোট গাড়ি মানে 4 চাকার গাড়ি ঢুকতে দিচ্ছিল ভেতরে। তো বড় বাস তো অ্যালাউ ছিল না, সেই জন্য বড় বাসে যে সমস্ত যাত্রী ছিল তারা সকলে ওখানে নেমে গিয়ে যেগুলো লোকাল অটো, টোটো, ছোট গাড়িতে করে যাচ্ছিল সকলে। আর এমনি লোকাল বাস আর ছোট গাড়ি সবই ঢুকতে দিচ্ছিল, শুধু ট্যুরিস্ট বাস বড় বড় যেগুলো সেগুলো একটাও অ্যালাউ করেনি, 100-150 কিলোমিটার দূর থেকেই সেগুলো আটকে দিয়েছে। তো আমরা তো তারপর ঢুকে গেছি, অনেকটা কাছেই চলে এসেছি আমরা প্রয়াগরাজে, আর মাত্র 100 কিলোমিটার মতো বাকি ছিল আমাদের রাস্তা। আমরা যত প্রয়াগরাজের কাছাকাছি এগোচ্ছি তত আমরা বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছিলাম, এখানে সাধু সন্তরা অনেক রকমের গাড়ি করে যাচ্ছিল, আর তাছাড়াও অনেকে অনেক রকমের গাড়ি করে যাচ্ছিল, এখানে রথের মতো একটা কিছুতে করে কেউ যাচ্ছিল। আর তারপরে অ্যাট লাস্ট আমরা সরস্বতী গেট দেখতে পাই। তো আমরা একদম ঢুকে গেছি কুম্ভতে, প্রয়াগরাজে। তো সরস্বতী গেট আমরা পার করলাম, আর সরস্বতী গেট পার করার পরেই শুরু হয় মেন জ্যাম, মানে ছোট গাড়িগুলোর জ্যামই শুরু হয়, বড় গাড়ি কোনো ছিল না, জাস্ট ছোট গাড়িগুলোয় প্রচুর জ্যাম হয়ে গেছিলো। তো আমরা ওখানে দাঁড়িয়েও অনেক ঘোড়ার গাড়ি টাড়ি দেখতে পাচ্ছিলাম, অনেকে স্নান করে ফিরছিল, মানে এখনও প্রায় 10 কিলোমিটার ছিল আর আমাদের, আর 10 কিলোমিটার পুরো জ্যাম ছিল। আমরা ইচ্ছে করলে হেঁটে যেতে পারতাম, বাট আমরা কেউ হেঁটে যাইনি, ছোট বাচ্চারাও ছিল অনেকে। তো আমরা জ্যামেই বসেছিলাম, একটু একটু করে জ্যাম আগাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, মানে হাফ কিলোমিটার আগে আবার দাঁড়িয়ে যাচ্ছে, প্রচুর জ্যাম ছিল। তো এই জ্যামে আটকে থাকতে থাকতেই সন্ধে হয়ে যায় ওখানে। তো আমরা চা করেছিলাম, মানে আমরা নিজেরাই চা করেছিলাম, যেখানে রান্না করেছিলাম ওখানে আমরা চা করে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই খেয়ে নিই, আর তারপর জ্যামেই আটকে থাকি। তো জ্যামে আটকেও আমাদের একটুও বোরিং লাগছিল না, কারণ আমরা বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছিলাম, ওখানে ডিজে করে কেউ যাচ্ছিল, বিভিন্ন রকমের গাড়িতে যাচ্ছিল, কেউ আসছিল, এগুলো দেখেই বেশ জ্যাম কাটিয়ে ফেলি আমরা। তাও আমরা মোটামুটি 4 ঘন্টার মতো জ্যামে ছিলাম আটকে। আমরা 4টের মধ্যে ঢুকে যাই একদম সরস্বতী গেটে, আর 10 কিলোমিটারই বাকি ছিল, কিন্তু আমরা জ্যামে প্রায় 4 ঘন্টা আটকে 8টার সময় আমরা অ্যাট লাস্ট আমাদের গাড়ি পার্কিং করতে যাই নাগেশ্বর পার্কিংয়ে। তো আমরা ঢুকছিলাম তখন নাগেশ্বর পার্কিংয়ে, বাট নাগেশ্বর পার্কিং একদমই ঘাটের পাশেই ছিল আমাদের। তো সে জ্যামে ছিলাম অবশ্যই, কিন্তু হাঁটতে হয়নি একদমই, আমাদের একদম ঘাটের পাড়ে আমাদের গাড়ি পার্কিংয়ের ছিল, ওখানেই পার্ক করা হয় গাড়ি। এই যে এখানে পার্কিংয়ের প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, তো আমরা গাড়ি পার্ক করে যা যা জামা কাপড় নেওয়ার সেগুলো নিয়ে নিই, ড্রেস চেঞ্জ করে যেগুলো পরবো স্নান টান করে উঠে সেগুলো নিয়ে আমরা এখানে আগে নাগেশ্বর পার্কিংয়ের এখানে নাগেশ্বর টেম্পল যেটা সেখানে ঢুকি। তো এখানে মহাদেবের দর্শন করি প্রথমেই আমরা, তো মহাদেবকে প্রণাম করে আমরা এবার ঘাটের পাড়ে যাচ্ছিলাম। আর ঘাটের পাড় যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল, দুই দিকে দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল, এখানে আমরা অনেকগুলো ছবিও তুলি। আর অবশেষে আমরা গঙ্গা নদী দেখতে পাই, ঘাট দেখতে পাই, ঘাটের পাড়ে আমরা চলে আসি। আর ঘাটের একদম ওই পারে দেখা যাচ্ছিল পৃথিবীর সবথেকে বড় সেই কুম্ভ মেলা, 144 বছর পরে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে সেই মহাকুম্ভ, যেটায় একদম আমরা চলে এসেছি। মানে এই টাইমের যে ফিলিংসটা আমি কী করে শেয়ার করবো বুঝতে পারছি না, মানে এত ভালো লাগছিল ওই টাইমটা যে আমরা অবশেষে চলে এলাম।
তো যাই হোক, এখানে এই নদীর ঘাটটা খুবই সুন্দর ছিল, এখান থেকে ভিউটা খুব ভালো লাগছিল দেখতে। এই ঘাটেও অনেকে স্নান টান করে। তো আমরা এখন এই ঘাটের পাড় ধরে সোজা এগিয়ে যাব, একদম মেন মেলার দিকে যাব আমরা, মানে সঙ্গম ঘাটে যাব। এটা তো সঙ্গম ঘাট না, এটা জাস্ট এমনি গঙ্গার ঘাট। তো আমরা এগোচ্ছিলাম সবাই মিলে, আমাদের পুরো টিম। আমরা টোটাল ছিলাম 9 জন, আর বাচ্চারা 2 জন, 11 জন ছিলাম টোটাল আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম আমরা অনেক লোকজন দেখতে পাই, লাইটিং চারিদিকে, আর অনেক সুন্দর সুন্দর মন্দিরও দেখা যাচ্ছিল। তো ফার্স্টে আমরা একটা এখানে মন্দির দেখতে পাই, এটা কিসের মন্দির ছিল আমার ঠিক জানা নেই, ভেতরে তখন এন্ট্রি বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো জন্য। তারপর এখানে অনেক ব্যানার দিয়ে দিয়ে এরকম আখাড়াও দেখা যায়, এখানে একটা বাবাজির আখাড়া, এখানে সৎসঙ্গ নাম যজ্ঞ হচ্ছিল হয়তো। তারপরে দেন আরও একটা আখাড়া দেখতে পাই আমরা, এখানে থাকারও ব্যবস্থা ছিল, এখানে টেন্টের মতো করা ছিল, এগুলোতে সব থাকার ব্যবস্থা আছে। আর এখানে বাবাজিরা বসে সকলের সঙ্গে গল্প করছিলেন, আর এই সাইডে প্রসাদ বিতরণও চলছিল। তো আমরাও বসে যাই এখানে প্রসাদ খাওয়ার জন্য। এখানে স্বামীজি বাবাজিরা নিজেরাই প্রসাদ পরিবেশন করছিল, তো আমরা বসে যাই এখানে মহাপ্রসাদ নেওয়ার জন্য। এখানে ছিল রুটি সবজি 2 রকমের, ভাত, অনেক কিছুই দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আবার সামনের দিকে এগোতে থাকি। তো আমরা এতক্ষণে একটা পিপার পুল দেখতে পাই, গঙ্গা নদীর উপরে প্রথম পিপার পুল ছিল এটা। আর এখানে সব আখাড়াগুলোর ব্যানার দেওয়া ছিল, বাবাজিদের ছবি টবি দেওয়া ছিল। আর আমরা যত এগোচ্ছিলাম সামনের দিকে তত সুন্দর সুন্দর চারিদিকের দৃশ্যগুলো ছিল। এখানে একটা বড় টাওয়ার ছিল গঙ্গা নদীর উপরে, আর এই সাইডে একটা অনুকূল আশ্রম ছিল হয়তো এটা। আর এই ঘাটের পাড়গুলো এত সুন্দরভাবে বাঁধাই করা ছিল, পাথর দিয়ে অনেক উঁচু উঁচু করে বাঁধের মতো দেওয়া ছিল সাইডগুলোতে, হয়তো এখানে জল বাড়ে অনেকটা, সেই জন্য এত উঁচু উঁচুতে সব বাড়িঘরগুলো ছিল। তারপর আমরা একটা সুন্দর জায়গা দেখতে পাই, এটা আরতি ঘাট বলছিল সকলে। এখানে সন্ধ্যেবেলা হয়তো আরতি হয়ে গিয়েছিল, আমরা তো অনেক রাতে ঢুকেছি, তখন সকলে স্নান টানও করছিল এখানে। খুব সুন্দর ছিল এই জায়গাটা দেখতে। এখানে ঘাটগুলো যেমন সুন্দর ছিল, ঘাটগুলোতে প্রচুর ভিড়ও ছিল। ঘাটটা আমি তোমাদের পুরোটা দেখালাম। এই সাইডের দেওয়ালগুলোতেও খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তির মতো করা ছিল, কাজ করা ছিল, এগুলো তো আমরা ছবি টবি তুলি ভিড়ের মধ্যেও। তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাই আমরা, আমাদের আরো অনেক সামনের দিকে এগোতে হবে। সঙ্গম ঘাট এখন এখান থেকে আরো 10 কিলোমিটার দূরে। তো আমরা এগোচ্ছিলাম, আর যত এগোচ্ছিলাম তত ভিড় বাড়ছিল, আর একটা একটা করে পিপার পুল পার হচ্ছিল। যদিও আমরা পিপার পুল দিয়ে ওই পারে যাইনি, বাট আমরা পিপার পুলগুলো দেখতে পাচ্ছিলাম, সব নদীর ওপর দিয়ে ছিল। তারপর এখানে আরো একটা আখাড়া দেখতে পাই, এখানে নাগা সন্ন্যাসীদের একটা আখাড়া ছিল যেটা বন্ধ হয়ে গেছিল, তাই আমরা ঢুকতে পারিনি রাতে। আর এখানে দেখো কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কত দূর দূরান্ত থেকে সকলে এসেছে, সবাই সবার মতো হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে ভাই বাবার পিঠে চড়ে যাচ্ছিল, আর ওদিকে গুড্ডুর বাবার পিঠে চড়ে যাচ্ছিল। আর এখানে তো আমরা আখাড়াগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, একটার পর একটা আখাড়া, কিন্তু সব আখাড়াগুলোতে নো এন্ট্রি করে দিয়েছিল, কারণ তখন আমাদের 10 টাকা কি 11টা বাজে। আর সঙ্গম ঘাট এখনো আর অনেকটা, ওই যে ওখানে ব্যানার দেওয়া ছিল সোজা সঙ্গম ঘাট এখনো যেতে হবে আমাদের। তো আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম, আর 2 পাশে প্রচুর আখাড়া ভান্ডারা ছিল, যেগুলোতে ফ্রিতে খাবার দিচ্ছিল। আমরা তো খেয়ে এসেছিলাম আগের সামনের একটা আখাড়া থেকে, তাই আমাদের খাওয়ার ব্যাপার ছিল না, আমরা শুধু হেঁটে সব দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে, প্রত্যেকটা আখাড়া সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, ব্যানার করা, সামনে মেন এন্ট্রি গেটগুলো খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছিল দেখতে। আর প্রচুর তাঁবু, এখানে প্রচুর টেন্ট, এগুলো সবই থাকার জায়গা। এখানে সম্পূর্ণটাই থাকা খাওয়া সব ফ্রিতে, হয়তো 100 200 500 কিছু টাকা নেয় থাকার জন্য, এক একটা টেন্টে আলাদা আলাদা প্রাইস। তো আমরা এগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় থাকা যায়, কি ভালো হয়। তো আগাচ্ছিলাম আর এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো আমাদের অনেকটা হাঁটার পরে একটু পা ব্যথা হয়ে গেছিলো, তাই আমরা এখানে একটু বসি। এটাও একটা ভান্ডারা টাইপের জায়গা ছিল, এখানে খাবার টাবার দিচ্ছিল এই পাশটাতে, আর এখানে অনেকেই বসেছিল। এই ভান্ডারাটাতে খুব সুন্দর ফুলের গাছও লাগানো ছিল, দেখো কত ছোট ছোট ফুলের গাছ লাগানো ছিল। আর এখানেও বেশ ভালোই খাবার দিচ্ছিল, কিন্তু আমরা তো খেয়ে এসেছিলাম তাই আমাদের আর খেতে হয়নি। তো আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম ওখানে, আর তারপরে আবারও হাঁটতে শুরু করি, আরও অনেকটা হাঁটবো আমরা এখনো। আর সঙ্গম স্থানে আমরা যাব না এখন, সঙ্গম স্থানে একটা ব্রিজ পার করে যেতে হবে আমাদের ওই পারে,
তো আমরা একবারে কালকে স্নান করার আগেই যাব, শুধু ব্রিজটা পার করে ওই পার গেলেই সঙ্গম ঘাট। তো আমরা সেখানে যাব না ওই পারে, এই পারে আজকে আমরা থাকবো। তো আমরা থাকার জন্য একটা তাঁবু খুঁজছিলাম, আমরাও টেন্টে থাকবো ভাবছিলাম। তো সামনে এগোচ্ছিলাম আমরা আরও, আর সব জায়গায় খোঁজ করা হচ্ছিলো টেন্টের। তারপরে আমরা অবশেষে একটা টেন্ট দেখতে পাই, তো সেখানেই আমরা নাইট স্টে করবো ভাবলাম। তো আমরা সকলে মিলে সেখানেই যাই। তো আমরা সকলে চলে আসি টেন্টে, আর বাচ্চারা সব ঘুমিয়ে গেছিলো, ওদেরকে কোলে করেই নিয়ে আসা হয়। এসে আমরা সোজা টেন্টে গিয়ে শুয়ে পড়ি আজকের মতো। আর কয়েক ঘন্টা রেস্ট নিয়ে কালকে ভোরবেলা আবারও আমাদের সঙ্গমের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। মানে সঙ্গম আর 1-2 কিলোমিটার মেবি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ব্লগ আসছে, যতক্ষণ জন্য স্টে টিউন।